আসসালামু আলাইকুম। আপনারা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, এটা আশা করি, দোয়া করি, কামনা করি। আজকের বিষয়বস্তু হচ্ছে নববর্ষের উদযাপন নিয়ে। আমরা ছোটবেলা থেকে যেভাবে নববর্ষ করে আসছি, এবারের নববর্ষটা মনে হয় একটু ব্যতিক্রম। এটা আমার কাছে মনে হচ্ছে, আপনাদের কাছে কেমন মনে হচ্ছে জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এবারে নববর্ষটা একটু ব্যতিক্রম। কীরকম? আমরা যে নববর্ষ পালন করতাম ছোটোবেলা থেকে, সেটা ছিল শুধুই ছোটোবেলার, বুঝতাম না, জানতাম না, বা এটার তাৎপর্য কী ওইটা ওইভাবে আমরা জানতাম না। কিন্তু এখন বুঝতে পারতেছি যে নববর্ষটা আসলে শুধুমাত্র একটা নববর্ষ, এটার কোনো তাৎপর্য তেমন কিছু নেই, বা ইতিহাস ওই রকমভাবে কিছু নেই। আমাদের এখানে বাংলা ভাষা উপলক্ষে যেটা বুঝি আমরা, যে বাংলা ভাষার কারণে নববর্ষর সূচনা, এই দিক দিয়ে হয়তো তাৎপর্য আছে, যে আমরা বাংলা ভাষা পেয়েছি, বাংলা ভাষার একটা সন সাল থাকার উচিত, খ্রিস্টাব্দ, ওই হিসাবে তাৎপর্য আছে। কিন্তু আমরা যেভাবে পালন করতাম ছোটোবেলা থেকে, মেলায় গিয়ে বিভিন্ন ধরনের আনন্দ উল্লাস করে, হয়তোবা এগুলো আমাদের মুসলমান হিসেবে আওতায় পড়ে না, তারপরেও এগুলো করতাম। আসলে এগুলো থেকে আমরা অনেকে বিরত থাকব। নববর্ষ বলতে আমি যতটুকু বুঝি, এখন যতটুকু বুঝি, নববর্ষ হচ্ছে আমরা একটা বছর পেরিয়ে আরেকটা বছরে এসেছি, বাংলা নববর্ষ যেটা। তো এই বছরটাকে আমরা যেন আরও ভালোভাবে চলতে পারি, সেজন্য আল্লাহর কাছে কিছু পানা চাবো, বিগত বছরের জন্য কিছু মাপ চাবো। আগামী বছরগুলি যেন আমাদের জীবন, যৌবন কিংবা পারিবারিক সব কিছু ভালো করে, সেই খেয়ালটা বা সেই দিকে আমরা কাজকর্ম করব, আল্লাহকে বলবো। কিন্তু আমরা রাস্তাঘাটে যেভাবে দেখি, আসলে এটা নববর্ষ না। নববর্ষর নামে যা হচ্ছে, এটা কোনো ব্যক্তির পছন্দ হওয়ার কথা না, যারা সচেতন নাগরিক, যারা বুঝে। যাই হোক, তারপরে বলবো নববর্ষ তো নববর্ষই, তাই না? আমরা একে অপরের প্রতি ভালোবাসা দিয়ে, সম্মান জানিয়ে, যারা ছোট তাদেরকে স্নেহ করে, যারা বড় তাদেরকে ভালোবেসে সম্মান দিয়ে কথা বলবো, চলবো, সামাজিকভাবে সুন্দর হবে। এটাই আমার মনে হয় আর কি, যে নববর্ষের দিনটা উদযাপন করা যেতে পারে। আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে কিছু বলা, মানুষ মানুষের সাথে ভালো আচরণ করে এভাবে আমরা উদযাপন করতে পারি। আসলে ছোটোবেলার কথা অনেকগুলো মনে পড়ে এই নববর্ষর দিনে, স্মৃতিচারণ করতেছি আপনাদের কাছে। এরকম একটা দিন আসলে, বা আগের দিন বাবা মার কাছে, বড় ভাইদের কাছে, বড় বোনদের কাছে আবদারের কমতি ছিল না। এটা লাগবে, ওইটা লাগবে, এরকম টাকা লাগবে। কোনো ভাই, বড় ভাই কিংবা কোনো বড় বোন 2 টাকা দিলে কতটা যে খুশি হতাম, এসব। যাই হোক, ওই দিনগুলো তো চলে গেছে আমাদের সামনে, আর ওই দিনগুলি আসবে না। তো আমরা তখন এক ধরনের নববর্ষ পালন করেছি, আর এখন আমরা সচেতন হয়েছি, বুঝের হয়েছি, আমাদের আল্লাহ বয়স দান করেছে, জ্ঞান দান করেছে, এখন বুঝি। তো ওই নববর্ষ আর আমাদের এখনকার যে বয়সকাল, সেই নববর্ষ এক হওয়ার কথা না। কারণ সেটাও আমাদের একটা সময় ছিল, এখন আমাদের একটা সময় এসেছে। এই দুই সময়ের ভিতরে পার্থক্য অনেক। আমরা তখন বুঝতাম না, জানতাম না, যা মনে চাইছে তা করছে। কিন্তু এখন কিন্তু যা মনে চায় তা করা যায় না। অতএব আসুন আমরা সবাই নববর্ষ উদযাপন করব, ঠিক আছে, কিন্তু সামাজিক বজায় রেখে, নিজের আত্মসম্মান বজায় রেখে, নিজের পারিবারিক সৌন্দর্য বজায় রেখে আমরা ইনশাল্লাহ নববর্ষ পালন করব। সকলের প্রতি ভালোবাসা রইল অফুরন্ত। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।